সমস্ত বাধা কাটিয়ে অপর্ণা আর আর্য ফুলশয্যার ঘরে ধীরে ধীরে কাছাকাছি আসল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায়, রাজলক্ষ্মীকে বলে কালকে কে যেন বাগানে এক ব্যাগ চাপা ফুল রেখে গিয়েছিল। রাজলক্ষ্মী বসে সেই চাপা ফুল পাঠাবে, তুমি কিছু জানতে পেরেছ কি? আর্য বলে এখনো কিছু জানতে পারেনি, তবে জানতে হবে। তখন রাজলক্ষ্মী বলে আজ শুধু এইটুকুই জানি, তুমি যে দায়িত্ব নিয়েছ তাকে তুমি ভালো রাখো, ভালো রাখার জন্য সবটা করো। আর্য বলে যদি না পারি তাহলে হয়তো দায়িত্ব নিয়েই ভুল করলাম, আমি নতুনভাবে বাঁচতে চেয়েছিলাম, সেই চাওয়াটাই হয়তো আমার ভুল। রাজলক্ষ্মী বলে না, তোমার কোনো ভুল হয়নি, তুমি এতদিন যেভাবে ছিলে সেভাবে কেউ বাঁচতে পারে না, তাই এমনটা হচ্ছে। রাজলক্ষ্মী তখন আর্যকে বোঝায় যে অপর্ণা ছোট, সে তোমার জীবনের অর্ধেক জীবনও বাঁচেনি, তাই তোমার জীবনের সমস্যাগুলো পুরোটা বোঝে না, কিন্তু বোঝে না বলেই সে মানসিকভাবে ভেঙে পড়েছে, এমনকি তোমাদের ফুলশয্যার রাতও ঠিকভাবে কাটেনি। আজও ওর খারাপ লাগেনি, কারণ ওর একটা আশা ছিল, তুমি ওকে সেই পূর্ণতা দেবে যাতে ও নিজেকে সম্পূর্ণ মনে করতে পারে, ভালোবাসার চেয়ে জরুরি আর কিছু হয় না। আজও তুমি ওকে সেই বিশ্বাস আর ভরসা দাও, কারণ ও তোমাকে ভালোবেসে তোমার কাছে এসেছে, তাই অতীত ভুলে তোমার সবটুকু ওকে দাও। আর্য বলে আমি চেষ্টা করব। অপরদিকে অপর্ণাকে দেখা যায় রান্না করতে, মাঝে মাঝে সব কিছুর মধ্যে ফেঁসে গিয়ে তার একদম ভালো লাগছে না, তখন মনে মনে ভাবে মা হলে কি কি বানিয়ে দিত, সেগুলোর মধ্যে একটা বানালে নিশ্চয়ই ভালো হবে। এরপর সে সুমিকে ফোন করে বলে তুমি আমাকে বলো না গো, উনি কি কি খাবার খেতে ভালোবাসতেন। সুমি সব বলে দেয়। অপর্ণা তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফেলে, তারপর সবাইকে বলে দেখুন আমরা দুজনে কত সুন্দর একসঙ্গে রান্না করে ফেললাম, মানে আমি আর কি করলাম, সবটাই তো আমরা দুজনে মিলে করেছি। মানছি তো, সেই একই কথা বলে তোমার মনে হচ্ছে না পোনা যে, আর যদি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে, সব রান্নার মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে, অবশেষে আমি সবই জানি। আমার দিদি শুধু এইটুকুই জানে, জীবনে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, আর যেটুকু না পাওয়া আছে সেগুলো তেমনি থাক। এরপর সবাই একসঙ্গে খাবার সার্ভ করছে। আজ লোকে এসে দেখবে সিংহরায় পরিবারের দুই বৌমা একসঙ্গে রান্না করেছে। বাহ, আমার তো দেখে খুব ভালো লাগছে। একসঙ্গে খাবার সার্ভ করছে, তারপর আর্য আর অর্ক বলছে এখানে চলে আসো, খাবে, এত তাড়াতাড়ি করে খাচ্ছ কেন? তারপর বলছে দাদাভাই একবার খাও, এত অসাধারণ হয়েছে না? আর্য বলে হ্যাঁ খাচ্ছি তো, খাবারটা ভালোই হয়েছে, চুপচাপ করে খাও। তখন স্যার সিরাজুলকে বলে আপনি কিছু খাচ্ছেন না কেন, খান। তিনি বলেন হ্যাঁ খাচ্ছি, কিন্তু আজ তোমরা দুই বৌমা একসঙ্গে মিলে রান্না করেছ, তাই মনটা খুব খুশি হয়েছে, তাই মানছি তোমাদের আর কাউকে আমি একটা গিফট দেব। শুনে সবাই খুশি হয়ে বলে আমাদের কি গিফট দেবেন? তখন রাজলক্ষ্মী দুটো টিকিট দেয়, মানচিত্র দেখে খুশি হয়ে বলে কনসার্টের টিকিট, আমি যেখানে যাব ভাবছিলাম। রাজলক্ষ্মী বলে আমি জানি মানছি, তুমি এসব কনসার্টে যেতে খুব পছন্দ করো, আমরা গিয়ে ওখান থেকে ঘুরে এসো, মনটা খুব খুশি হবে, তাড়াতাড়ি করে খাও অর্ক, একটা সময়ে কনসার্টে যেতে হবে। তখন অর্ক মজা করে বলে মা তুমি আমার আর বৌদির জন্য টিকিট কাটলে, দাদাভাইদের জন্য কাটলে না। আর্য বলে আজ আমার শরীরটা একদম ভালো নেই, তোমরা যাও, অন্য একদিন যাব। রাজলক্ষ্মী তখন অর্ককে বলে হ্যাঁ তোমরা যাও, আজ ওর শরীরটা ভালো না, ও বাড়িতেই থাকুক। এরপর সবার খাওয়া দাওয়া শেষ হয়। অপর্ণা যখন নিজের ঘরে ঢোকে, দেখে দরজাটা অদ্ভুতভাবে ভেজানো, তখন আলাদা করে ভাবে এইভাবে দরজাটা কেন ভিজিয়ে রেখে পুরোপুরি বন্ধ করেনি। সামনে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, কিছু দরকার? তখনও ভিতর থেকে ঠিক উত্তর পাওয়া যায় না। অপর্ণা বলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো, নাকি ভিতরে আসতে পারি? ভিতর থেকে বলে না, আমি এখন একটা কাজ করছি, আমাদের ঘরে এখন কেউ ঢুকতে পারবে না, দরকারি কোনো কথা না থাকলে অন্য কোথাও গিয়ে দাঁড়াও। তখন অপর্ণার খুব খারাপ লাগে, সে বলে না, আমি জাস্ট এমনি এসেছিলাম, তারপর রাগ করে চলে যায়, আর মনে মনে ভাবে তোমার এই রাগটা আজ আমি চুটকিতেই ভেঙে দেব। অপরদিকে অপর্ণা মুখটা ছোট করে নিচের দিকে আসে। রাজলক্ষ্মী দেখে বলে অপর্ণা কি হয়েছে? অপর্ণা বলে আমার কিছু হয়নি। রাজলক্ষ্মী বলে সত্যি সত্যি কিছু না? অপর্ণা বলে আমাদের চিন্তা করার মতো কিছু হয়নি। আজ রবিবার, চলো আমার সঙ্গে কথা বলি। রাজলক্ষ্মী বলে কোথায়? তখন রাজলক্ষ্মী বলে তোমার জন্য কিছু জিনিস নিয়েছি। অপর্ণা বলে আরও জিনিস? আপনি তো এত কিছু আমাকে দিয়েছেন রাজলক্ষ্মী।
কি করব বলো, তোমায় আমার সবকিছু দিয়ে দিতে ইচ্ছে করে। তারপর রাজলক্ষ্মী অপুকে শাড়ি আর গহনা দেয়। অপর্ণা দেখে বলে, এগুলো খুব সুন্দর। রাজলক্ষ্মী বলে, পছন্দ হয়েছে। অপর্ণা একটু থেমে বলে, আপনি বুঝলে কালকেই পড়তাম। রাজলক্ষ্মী বলে, এখনই পরে দেখাও না। অপর্ণা বলে, এখন আমার এগুলো পড়তে ইচ্ছে করছে না। রাজলক্ষ্মী বলে, পড়বে না? অপর্ণা বলে, হ্যাঁ, এখনই পরে আসছি। তারপর অপু ভাবে, কিন্তু কাপড় কোথায় বদলাবো? যেহেতু আজও ঘরে ঢুকতে দিচ্ছে না, সেটা সে বুঝে গেছে। তাই রাজলক্ষ্মীকে বলে, আমি আমার ঘরে গিয়ে কাপড় বদলে আসি। এরই মধ্যে অর্ক কনসার্টের জন্য বেরিয়ে যায়। অপু কনসার্টে যাওয়ার জন্য সুন্দর করে রেডি হয়। রাজলক্ষ্মী নিজে হাতে ওর বুকে গহনা পরিয়ে দেয়, মাথায় ফুল বেঁধে দেয়। তারপর একটা লাল লিপস্টিক দিতে গেলে অপর্ণা বলে, এই রংটা আমার ভালো লাগে না। রাজলক্ষ্মী অবাক হয়ে মনে মনে ভাবে, কে বলেছে জানো, ওরও তো এই রংটা ভালো লাগত না। আমি যখন ওকে এই রং পরতে বলতাম, ও ঠিক এভাবেই বলত। রাজলক্ষ্মী একটু থমকে বলে, আচ্ছা, যদি খারাপ লাগে তাহলে পরো না। অন্য রং পরে নাও। তারপর অপুকে পছন্দমতো রেডি করে দেয়। ঠিক তখনই আর্যের ফোন আসে। ফোন ধরতেই আর্য বলে, আমার কাজ হয়ে গেছে, তুমি এসো। অপর্ণা বলে, আমি যাব না, পরে যাব। আর্য বলে, কেন, রাগ করে আছো? অপর্ণা বলে, না না, রাগ করছি না, আজ আমি যাব না। তখন রাজলক্ষ্মী জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? অপর্ণা বলে, আর্য। আর্য আবার বলে, একবার ওপরে এসো। রাজলক্ষ্মী বোঝায়, যাও। অপর্ণা গহনাগুলো খুলতে চাইলে রাজলক্ষ্মী বলে, খুলছ কেন, পরে যাও। অপর্ণা বলে, আমার একটু অস্বস্তি হচ্ছে। অপর্ণা লজ্জা পেলে রাজলক্ষ্মী আদর করে বলে, আরে যাও। তারপর অপর্ণা ধীরে ধীরে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে রাজলক্ষ্মী রাজনন্দিনীর ছবি বের করে তাকিয়ে কাজলভেজা চোখে বলে, কেন জানি না, আপনাকে দেখলেই আমার তোমার কথা মনে পড়ে, মনের হাঁটাচলা, কথাবার্তা সবকিছুতেই যেন তোমার ছায়া দেখি। এতদিন পর বারবার কেন ও আমাকে তোমার কথা মনে করিয়ে দিচ্ছে। অপরদিকে অপু যখন ঘরে ঢোকার চেষ্টা করে দেখে দরজা বন্ধ আর লাইট পুরো অফ। বাইরে থেকে আর্য ডাকতে থাকে, স্যার করে বলে, এত অন্ধকার করে রেখেছ কেন, কিছুই তো দেখতে পাচ্ছি না। তখন আর্য একটা মোমবাতি জ্বালায় আর্য, তারপরেই ঘরের সব লাইট অন করে দেয়। ঘরে ঢুকেই অপু চারদিকে সাজানো সুন্দর পরিবেশ দেখে অবাক হয়ে যায়, উপরে থেকে ফুল ছড়তে থাকে। সামনে আর্য অপুকে এত সুন্দর করে সাজানো দেখে আর্যের চোখ জুড়িয়ে যায়। রাগ, অভিমান সব মিলিয়ে মনটা একেবারে খুশিতে ভরে ওঠে। আর্য অপর্ণাকে বোঝায়, এটা একটা ছোট্ট সারপ্রাইজ, তাই তো তোমাকে বাইরে যেতে বলেছিলাম। অপর্ণা বলে, এখন বুঝতে পারছি, এই কারণেই আপনি আমাকে তখন ঘরে ঢুকতে দেননি, বলেছিলেন আপনি ব্যস্ত আছেন, সবকিছু নিজে হাতে সাজাচ্ছিলেন বলেই না। এরপর আর্য ঘরে গান চালিয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়। অপু আনন্দ আর লজ্জায় লাল হয়ে যায়। আর্য ধীরে ধীরে কাছে এসে অপর্ণার হাত ধরে। লজ্জায় নিচু হয়ে থাকা মুখটা দেখে আবার হাত ছেড়ে অন্যদিকে চলে যায়। অপু পিছন পিছন যেতেই আর্য পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, অপর্ণা।